হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া। আজ এই দশমীর দিনে চলে যাচ্ছি বাপের বাড়ি রেডি হয়ে, কেননা দশমীর দিনে প্রতি বছরই বাপের বাড়ি থাকে নেমন্তন্ন, তাই বাপের বাড়ি যাচ্ছি। এই দেখো আমার বাপের বাড়ি চলে এসেছি। তা বাপের বাড়ি এসেই দেখি মা রান্না করছে। এই দেখো আমার মা রান্না করছে। বাপের বাড়ি আসা মানেই তো মায়ের হাতে রান্না, তাই না? সে ঠিক অন্যরকম স্বাদ। যাই হোক, বাপের বাড়ি এসেই মা রান্নাবান্না করলো, খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে এসেছি। সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম, ঠাকুর দেখতে যাব, যেহেতু আজকে বিসর্জন। তাই এই যে আমার বোন এসেছে, এটা হলো আমার পিসির মেয়ে, আমাদের বাড়ি এসেছে। তো আমরা সবাই মিলে যাব আজকে দুর্গাপুজোর ওর কার্নিভাল দেখতে আমাদের বেথুয়াডাহরিতে। তাই রেডি হয়ে বাপের বাড়ি চলে এসেছি। এসে দেখছি আমাদের বাপের বাড়ির পুজো ঠাকুর বেরিয়েছে বিসর্জনে। এই বাপের বাড়ি পুজোর যে পাড়ায় যে ঠাকুর হয়েছে সেটাও কার্নিভালে যাবে, তাই বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। মা আসতে দেরি তো যেতে দেরি নয়, তাই এই সময়টা সবার মন খারাপ থাকে, যেহেতু মা চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা হলো আমার বাপের বাড়ি পাড়ার মা দুর্গা, মায়ের বিসর্জন হবে, তাই বেরিয়ে পড়েছে মা। আর আমরা এদিকে সবাই মিলে, বাবা মা আমি সবাই মিলে ঠাকুর দেখতে চলে এসেছি বেথুয়াডাহরি বাজারে। বেথুয়াডাহরি বাজারে অনেক বড় কার্নিভাল হয়, দেখতেই পাচ্ছ চারিদিক ঠিক কতটা ভিড়, বুঝেছো? দেখেছো তোমরা? আসলে এখানে শুধু বেথুয়ার লোক না, বেথুয়ার আশেপাশে যত গ্রাম আছে সব জায়গার মানুষ আসে আমাদের এই বেথুয়াডাহরি বাজারে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে, বুঝেছো? তার জন্য ঠিক এতটা ভিড় এখানে। তো আমরাও সবাই চলে এসেছি। প্রতি বছরই এই দিনটায় আমরা আসি ঠাকুর দেখতে বাজারে। মায়ের শেষ বেলায়, বিসর্জনের বেলায় যদি না আসি তাহলে মনটা আরও খারাপ হয়ে যায়। দেখেছো মা সিঁদুরে রাঙা মুখ, মায়ের মুখটাও ঠিক কান্নায় ভরে ওঠে, সেই রকম লাগে দেখতে, আমাদেরও তাই। তা সত্যি মা যখন আসে তখন মায়ের মুখটা কত হাসি খুশি থাকে, আর মা যখন চলে যায় মায়ের মুখটাও কান্নায় ভরে ওঠে, চোখ দুটো ছলছল করে মনে হয়, তাই না? ঠিক আমাদেরও ঠিক একই অবস্থা থাকে। মা যখন আসে তখন খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, কিন্তু মা যখন চলে যায় মনটা খুব খারাপ হয়ে যায়। এই দেখো এটা হলো ফুলতলার পুজো, খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ? একটা বাচ্চা ছেলে গাড়ির ওপর উঠে পতাকা ওড়াচ্ছে। এই দেখো পিছনে পিছনে অনেক মানুষ যাচ্ছে, ওই ক্লাবেরই সব মানুষ এরা। তা অনেক সুন্দর সুন্দর ওর নৃত্য হচ্ছে, দেখো এর পিছনে তোমাদের দেখাবো। অনেক ভালো ভালো গান বাজনা হচ্ছে, ঢাকের তালে সবাই নৃত্য করছে, নাচতে নাচতে মাকে বিসর্জন দেবে আনন্দের সাথে। তাই সবাই আনন্দে মেতে উঠেছে একসাথে এই কার্নিভালে। এই দেখো এখানে বয়স্ক মানুষরা ঢাক ঢোল বাজাচ্ছে মায়ের যাওয়ার আনন্দে। দুঃখ তো বটেই, তবে আনন্দও আছে। এটাই আনন্দ যে আজকে মা চলে যাচ্ছে, 1 বছর পর আবার মা আসবে আমাদের সবাইকে আনন্দ দিতে। তার জন্য মায়ের যাত্রাপথটা এত সুন্দরভাবে এরা গড়ে তোলে। এই দেখো অনেক মেয়েরা এখানে বাজনা বাজাচ্ছে, সাথে নৃত্যও করছে। তা সত্যি অসাধারণ লাগে এই পুজোর কার্নিভাল দেখতে। তা আমাদের বেথুয়াডাহরিতেই আশেপাশের যত গ্রাম আছে তার মধ্যে আমাদের বেথুয়াডাহরিতেই বড় করে হয়। তার জন্য তোমাদের আগেই তো বললাম, আশেপাশে গ্রাম থেকেও অনেকেই আসে এখানে এই কার্নিভাল দেখতে। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, তাই না? আর মনে হচ্ছে যেন একটু খুশি, দুঃখে ভরে উঠেছে মায়ের মুখ, যেহেতু মা আসে বাপের বাড়িতে, এই 5টা দিন আনন্দ করে, আবার মাকে চলে যেতে হয় তার শ্বশুর বাড়িতে। মেয়েরাও যেমন বাপের বাড়িতে যায় খুব আনন্দ করতে, আনন্দ নিয়ে, আর যখন চলে আসে বাপের বাড়ি থেকে মেয়েদের মুখ যেমন কান্নায় ভরে ওঠে, মেয়েদেরও মন খারাপ হয়, ঠিক আমাদের মা দুর্গাও ঠিক তাই। বাপের বাড়ি আসে আনন্দ করতে, আনন্দ দিতে সবাইকে, এবং চলে যায় দুঃখ নিয়ে। এবং সবাইকে কি বলবো, বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতো। তা সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায় মা যখন চলে যায়। দেখো
কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, তাই না? কার্তিক, গণেশ, লক্ষ্মী, তারপরে সরস্বতী এবং মা দুর্গা সবাই একসাথে এসেছিল আমাদের আনন্দ দিতে। আবার সবাই একসাথে চলে যাচ্ছে আমাদের দুঃখে ভরিয়ে দিয়ে, তাই না? আবার একটা বছরের অপেক্ষায় থাকলাম, মা আসবে, মায়ের সাথে সাথে আমরাও সবাই অনেক অনেক আনন্দ করব, অনেক অনেক মজা করব, তাই না? এই 4-5টা দিন আমরা যেন সব দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা থেকে দূরে থাকি, মায়ের সাথে আমরা সবাই আনন্দে মেতে উঠি, তাই না? কিভাবে যে এই 4-5টা দিন কেটে যায় ঠিক বোঝাই যায় না, আনন্দে, খুশিতে, তাই না? তা দেখো চারিদিকে কত লাইটিং, কত লাইটের ছটা, তাই না? আর এত মানুষের ভিড়, সবাই কিন্তু খুব আনন্দ করছে মায়ের এই বিদায় বেলায়। সবাই নিজের মতো, যার যার মতো শেষে আনন্দ করছে, আর চারিদিকে লাইটে লাইটে ভর্তি, তাই না? আর এত সুন্দর লাগছে দেখো। কালী পুজোর সময়ও আমাদের ঠিক এইভাবে কার্নিভাল হয়, তোমাদের অবশ্যই দেখাবো কালী পুজোর কার্নিভালও, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দুর্গাপুজোর যে কার্নিভাল হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, এতটাই রাত হয়ে গেছে। তা এবার বাড়ির দিকে রওনা দেব, অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু। আমরা কার্নিভাল দেখে বাড়ির পথে রওনা দিয়েছি। ওই যে